গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন টেস্টের ব্যাপারে আলোচনা করার জন্য। আর এর আগে আমি অনেকগুলো টেস্টের ব্যাপারে আলোচনা করেছি, কিন্তু আজকে যে জেনেটিক টেস্টটা নিয়ে আলোচনা করব তার বিশেষত্ব এখানে যে এই জেনেটিক টেস্ট অন্যান্য যে কোনো টেস্ট পুরোপুরি সাইডে সরিয়ে রাখতে পারে তার কোয়ালিটি অনুযায়ী, তার রিপোর্টের ভেরিয়েশন অনুযায়ী এবং তার দাম অনুযায়ী। আজকের যে টেস্টটা আমি আলোচনা করতে চলেছি সেটার নাম এবং দামের কথা একদম শেষে বলবো। তার আগে তার বেসিক কিছু ক্রাইটেরিয়া নিয়ে প্রথমে আলোচনা করব। আমি যে টেস্টটার কথা বলতে চলেছি সেটা অনেক ডাক্তারই ইউজ করতে পারেন তাদের যে কোনো আননোন অরিজিন রিলেটেড ইস্যুতে। আননোন অরিজিন রিলেটেড ইস্যুর মধ্যে যেগুলোতে পড়ে হচ্ছে পিওসি স্যাম্পেলের ক্ষেত্রে, তার সাথে কোনো পিডিয়াট্রিক ক্ষেত্রে, নিওনেটাল কোনো বাচ্চার ক্ষেত্রে, অ্যাবনর্মালিটিসের ক্ষেত্রে, এবং সব থেকে শেষে বলবো অ্যামনিওটিক ফ্লুইড যেসব ডাক্তাররা কালেক্ট করেন, ফিটোম্যাট স্পেশালিস্ট ডক্টররা, তাদের জন্য এই টেস্টটা যথেষ্ট কার্যকরী হতে পারে। এই টেস্টটার বিশেষত্ব এই একটি টেস্টের মধ্যে আমরা জেনেটিক পুরো ডেটা ভালোভাবে পেয়ে যেতে পারি। শুধুমাত্র একটা জিনিসই পাবো না, সেটা হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং, যেটা আমরা বলে থাকি। সেই জিনোম সিকোয়েন্সিং বাদে আমরা এক্সোম রিলেটেড সমস্ত রকম ডেটা, এমনকি কপি নাম্বার ভেরিয়েন্ট মানে সিএনভি রিলেটেড সমস্ত রকম ডেটা এই টেস্টার মধ্যে পেয়ে যাচ্ছে। তো এই টেস্টার মধ্যে বিশেষত্বভাবে যেটা দেখা যায়, ডক্টররা আননোন অরিজিনসের জন্য অনেক সময় জেনেটিক ডেটা কালেক্ট করার ব্যাপারে হোল এক্সোম সিকোয়েন্সিং টেস্টটাকে রেফার করে থাকে। এই হোল এক্সোম সিকোয়েন্সিং এর মধ্যে আমরা হয়তো জিনোমিক কিছু ডেটা পেয়ে যেতে পারি অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, কিন্তু সেই রিপোর্ট যদি নেগেটিভ আসে তারপরে সেই পেশেন্টের মেইন যে কারণটা ডাক্তাররা সাসপেক্টেড করে থাকেন সেটা হয় কপি নাম্বার ভেরিয়েন্ট, এবং সেই কপি নাম্বার ভেরিয়েন্টেরও অনেকগুলো পার্ট রয়েছে। এর মধ্যে 315K এবং 750K দুটো প্যারামিটারসই ডিফাইন করা যেতে পারে। 315K তে রেজলিউশন অনেক কম পাওয়া যায় রাদার দ্যান 750K। এই রেজলিউশনের ব্যাপারটা যদি আমি ক্লিয়ারলি লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলি তাহলে বলা যেতে পারে যে আপনি একটা ক্যামেরার যে গুণাগুণগুলোর মধ্যে চাঁদের ছবি তোলা যেতে পারে সেই ধরনের ক্যামেরাকে বলবেন 750K এর সাথে তুলনা করতে পারেন, এবং যেটা দিয়ে আপনি হয়তো কিছুটা দূরের ছবি তুলতে পারছেন তার ছবির যে কোয়ালিটি সেটা 315K এর সাথে তুলনা করতে পারেন। আমরা 750K তে 20 KB নিচেও মাইক্রো ডিলিশন ডুপ্লিকেশনকে অ্যানালিসিস করতে পারি। এবার মাইক্রো ডিলিশন ডুপ্লিকেশন ব্যাপারটা জেনেটিক ডক্টররা খুব ভালোভাবেই বোঝেন। এবার যদি লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলা যায়, আপনাদের ক্রোমোজোম যেটা রয়েছে তার নির্দিষ্ট সাইজ হয়, সেই সাইজ যদি কিছু কম থাকে অথবা কিছু বেশি থাকে তাকে মাইক্রো ডিলিশন ডুপ্লিকেশন অ্যাডিশন বলা হয়ে থাকে। এবং এই কারণে বাচ্চাদের যে গ্রোথ হোক বা যে কোনো ধরনের ডেমিস বাচ্চার যে কোনো কারণ হোক সেইগুলোকে অ্যানালিসিস করা যেতে পারে। এই গ্রোথ অ্যাবনর্মালিটিস যেটা হয় তা অনেকটাই ডিপেন্ড করে সিএনভির উপরে এবং কিছুটা ডিপেন্ড করে জেনেটিক ডেটার উপরে, এবং অনেকটাই ডিপেন্ড করে এই হোল এক্সোম রিলেটেড জেনেটিক সিকোয়েন্সিং এর মাধ্যমে। কিন্তু একবার ভেবে দেখুন
যদি আপনার স্যাম্পেল হয় পিওসি মানে প্রোডাক্ট অফ কনসেপশন, যেখানে ডেড বাচ্চা মানে ডেনিংস বাচ্চা যেটা, তার জেনেটিক ডেটা কালেক্ট করতে হবে, কারণ এই বাচ্চাটা কি জন্য মারা গেল মায়ের পেটে, সেইটার ডেটা যদি কালেক্ট করতে হয় এবং ডাক্তার যদি আননোন অরিজিন হিসাবে সেই পেশেন্টের হোল এক্সাম করিয়ে থাকে, সেখানে সিএনবি যদি উনি না করাচ্ছেন, পরে গিয়ে এই সিএনবি রিলেটেড রিপোর্ট পাওয়াটা তার পক্ষে অনেকটাই অসুবিধাজনক হয়ে যাবে। আবার ঠিক উল্টোটাই হতে পারে, যদি উনি সিএনবি রিলেটেড কোনো টেস্ট করাচ্ছেন এবং সেখানে জিনোমিক ডেটাটা তিনি প্রপারলি পাচ্ছেন না। এই পুরো ব্যাপারটাকে একটা টেস্টের মাধ্যমে যদি করা যেতে পারে তাহলে কেমন হয়। কিন্তু একটা জিনিস তো ভাবাই যেতে পারে, ডাক্তার তো দুটো টেস্টে লিখতে পারেন। হ্যাঁ, অবশ্যই লিখতে পারেন। ডাক্তার হোল এক্সাম লিখতে পারেন, যার দাম মোটামুটি মার্কেটে 12 থেকে 13,000 টাকা, এবং তিনি ক্রোমোসোমাল মাইক্রোঅ্যারে টেস্টও লিখতে পারেন, যেটা আমরা সিএনভি রিলেটেড টেস্ট বলে থাকি। সেটা যদি 750 কে উনি লিখে থাকেন, তাহলে তারও প্রাইস মোটামুটি 13 থেকে 14,000 টাকা। তাহলে টোটাল কত দাঁড়ালো? টোটাল যদি আমরা করি তাহলে এটা দাঁড়াচ্ছে 28,000 টু দ্য পেশেন্ট। ডাইরেক্ট কোম্পানি থেকে পেশেন্টের কাছে 28,000 টাকায় এই টেস্টে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ধরুন তার হোল এক্সামও কিছু নেগেটিভ রিপোর্ট এলো আর সিএনবি তেও নেগেটিভ রিপোর্ট এলো, তাহলে ডাক্তার তখন কি করবে? হোল জিনোম তো লেখা যাবে না, কারণ সেটা অনেক কস্টলি টেস্ট। মোটামুটি 80 থেকে 85,000 টাকা পরে হোল জিনোম টেস্ট করতে। যার ক্ষমতা থাকবে তিনি করাবেন, কিন্তু কজনের আছে এরকম ক্ষমতা? তো অনেক সময় তারা মাইটোকন্ড্রিয়াল জিনোম বলে একটা টেস্ট করে। মাইটোকন্ড্রিয়াল জিনোমে কস্টিং মোটামুটি 10,000 টাকার মধ্যে হয়ে যায়। এই মাইটোকন্ড্রিয়াল জিনোমে যদি আবার অ্যাডিশনালি করতে হয় তাহলে কত পড়ছে? 38,000 টোটাল মিলিয়ে। এবার ভাবুন, এই তিনটে টেস্ট, হোল এক্সম, মাইটোকন্ড্রিয়াল জিনোম এবং সিএনভি, এই টোটাল টেস্ট যদি আমি বলি যে আপনাদের হয়ে যাবে মাত্র 15,000 টাকায়, তাহলে কেমন লাগে? কোনো কোনো কোম্পানি এর থেকেও কমে করে, আমাদের কোম্পানিতেও এর থেকে কমে হয়। আমি তার মধ্যে লাইফসেল ডায়াগনস্টিকের নাম রেকমেন্ড করব, সেখানে এর থেকেও কমে হয়। এবার ভাবুন, এই টেস্ট যদি আপনাদের হাতে চলে আসে আননোন অরিজিনস এর ক্ষেত্রে, এই টেস্টের দাম কতটা আপনাদের কাছে সুলভপূর্ণ হয়ে যাচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন, এবং তার মধ্যে জিনোমিক ডেটা কতটা পেয়ে যাচ্ছেন সেটাও আপনার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সো এই ধরনের টেস্ট আমি মেনলি রেকমেন্ড করে থাকবো পিওসি স্যাম্পেলের ক্ষেত্রে বা অ্যামনিওটিক ফ্লুইড যেখানে কালেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে, যেখানে আপনি সাসপেক্ট করছেন বাচ্চার মধ্যে কিছু প্রবলেম অবশ্যই থেকে যেতে পারে। সেই ধরনের ডেটা আপনাকে এক্সোম ফার্স্টের মধ্যে টোটালি পেয়ে যাচ্ছে। এর সাথে কিছু বাচ্চার অ্যাবনর্মালিটি দেখা যায়, এবং অ্যাবনর্মাল বাচ্চাদের ক্ষেত্রেও এই টেস্ট করে থাকেন অনেক ডক্টর। নিউরো ডক্টররা করে থাকেন, পেট নিউরো, পিডিয়াট্রিক নিউরো যারা ডক্টররা থাকেন তারা এই টেস্ট করিয়ে থাকেন। এখন বলবো এই টেস্টের নাম কি। এই টেস্টের নাম হচ্ছে এক্সোম ফার্স্ট। আমি অবভিয়াসলি এক্সোম ফার্স্ট টেস্ট নিয়ে কথা বলছি। এই এক্সোম ফার্স্ট টেস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হোল এক্সম, মাইটোকন্ড্রিয়াল জিনোম এবং সিএনভি, এই তিনটেই একই জায়গাতে। তো এই টেস্টটা কতটা ইম্পর্টেন্ট এবং সেটা কোন কোন কাজে আরো ব্যবহৃত হতে পারে এবং সেটার আদৌ দরকার আছে কিনা, এই ব্যাপারে সম্পূর্ণ কথাবার্তা আপনি আপনার কমেন্টে অবশ্যই জানান।
যদি এই ব্যাপারে কোনো লুপ হোল্ড থেকে থাকে সেই ব্যাপারটাও আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি বলবো এই রিপোর্ট কতদিনে আসে। বেসিক্যালি এই প্রসেস কমপ্লিট হয়ে যায় 22 থেকে 25 দিনের মধ্যে, তবে 30 ডেজ আমরা একটা বেসিক টাইম নিয়ে থাকি। এর থেকে জেনেটিক কাউন্সিলিং যেটা করা হয় সেই জেনেটিক কাউন্সিলিংও ফ্রি অফ কস্টিং করে দেওয়া হবে। সো এক্সোম ফার্স্ট টেস্টটার নাম অবশ্যই মনে রাখবেন, দ্য ফার্স্ট টেস্ট অফ দ্য এক্সোম, দ্যাট ইজ এক্সোম ফার্স্ট। এবং যেখানে আপনার ডক্টরদের কাছে আপনারাও যাচ্ছেন এবং ডাক্তাররা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও বলবো যে যেখানে আপনি আননোন অরিজিনস নিয়ে নিতে পারছেন না, ডিসিশন করতে পারছেন না, সেই সব জায়গাতে এই টেস্টটি খুব ভালোভাবে প্রতিস্থাপিত হতে পারে বলে আমার মনে হয়। তবে এই বিষয়ে আপনারা অনেক বেশি আমার থেকে জানেন, অনেক বেশি বোঝেন, আমি ডাক্তারদের কথা বলছি অবশ্যই। সো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমার যদি কোথাও ভুল থেকে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এরকম ভিডিও আমি আবার নিয়ে আসব এবং ফার্দার আরো অনেক নতুন টেস্টের ব্যাপারে আলোচনা করব। ধন্যবাদ।